আসলে মানুষের কোনো কিছুতেই পোষায় না। যখন খুবই ঠান্ডা পড়ে তখন আমরা চাই গরম, আর যখনই খুবই গরম পড়ে তখন আমরা চাই ঠান্ডা। বাঙালি কোনো কিছুতেই সুখী না, আসলে মানুষই কোনো কিছুতেই সুখী না। মানুষ যেমন খেতে চাইলে শুতে চায়, আর শুতে চাইলে ঘুমাতে চায়, সেই হলো একই অবস্থা। এত গরম পড়েছে, আর গরমের মধ্যে দেখো আমি আর থাকতে না পেরে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আইসক্রিম খাওয়াই শুরু করে দিয়েছি। সকালবেলা বাসি পেটে আইসক্রিম খাওয়া খুবই খারাপ, জানি তো। এবার তোমরা সেটাই বলবে, আর আমিও সেটা জানি, কিন্তু কি করবো, এত গরমে থাকতে না পেরে আইসক্রিম খাওয়া শুরু করেছি। আর এদিকে দেখো পিসমুনিদের ঘরের অবস্থা, এদিক থেকে রিয়া সবকিছু নিয়ে চলে গিয়েছে। রিয়া বলতে আমার বৌদি শুধু রয়েছে, এদিকে টিভিটা রয়েছে, আর এদিকে যে ড্রেসিং টেবিল আলনা ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়েছে, আর ফ্রিজটাই পড়ে রয়েছে। আর এদিকে দেখো আমার বৌদি এখনো সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে, এখনো কিছুটা জিনিস গোছানো বাকি আছে। আর এদিকে দেখো মনা কি করবে বুঝতে পারছে না, ও দেখছে ওর ঘর থেকে সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে, এর জন্য মনা পাগল পাগল হয়ে যাচ্ছে। বৌদি আমার এত কষ্ট করে কাজ মাজ করে ফেললো। এদিকে আমার আর এক ভাই চলে আসলো আইসক্রিম নিয়ে। দেখো অরুণ আইসক্রিম, আমাদের বাতকুলে এখনো অরুণ আইসক্রিম পাওয়া যায়, আমি এই ফার্স্ট খাচ্ছি। আমার এই ভাইটা যে আইসক্রিম এনেছে, এই ভাইটাকে আমি আজকে তোমাদেরকে দেখালাম না, আর তার নামটাও স্কিপ করে গেলাম। অন্য কোনো একদিন কোনো ভিডিওতে তার সম্বন্ধে তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ, আজকে তো মজাই মজা, ঘুম থেকে উঠে আইসক্রিম, আবার কিছুক্ষণ যাওয়ার পরে আইসক্রিম। আজকে আমি ভাত রুটি কিছুই খাবো না, আজকে শুধু আইসক্রিম খেয়েই দিন কাটিয়ে দেবো। একটু আইসক্রিমগুলোকে হাতে পেয়ে আমি বাছাবাছি শুরু করে দিয়েছি যে কোনটা খাবো আমি, কিন্তু এর মধ্যে থেকে একটা আমি খেয়েই ফেললাম। তারপরে দেখো আমার বৌদি চলে আসলো, আর বৌদি যেই এসছে ও আইসক্রিমগুলোতে ভাগ বসিয়ে ফেললো। এর থেকে চলে যাবে, আবার কত শখ দেখো, যাওয়ার সময় এবার আইসক্রিম খেয়ে যাবে। আমার তো মনে মনে একটু ইচ্ছা করছিল না, তবুও জোর করে নিয়ে নিল, আর আমিও দিয়ে দিলাম তখন আইসক্রিমগুলো। দেখো কত খুশি মনে আইসক্রিমগুলো খাচ্ছে, ঝগড়ুটে বুড়ি একটা। তারপরে কিছুক্ষণ বাদে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার সময় চলে আসলাম আমি আমার মাসি বাড়িতে। আর এই যে দাদু দেখছো, এই দাদু খুব মজার, সেই জন্য এই দাদুরও একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আমি বৌদিকে বললাম, বৌদি একটু চা বানাও তো, চা খাই। বৌদি আমার খুব সুন্দর দুধ চা বানায়, তাই বৌদির হাতের চা খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে বুনু করে ফেললো পাঁপড় ভাজা, তাই সবাই মিলেমিশে মজা করে এখন পাঁপড় ভাজা দিয়ে চা খেতে শুরু করে দিলাম। এদিকে আমি ভিডিও করছি দেখে কেউ একজন হাসছে, কেউ একজন লজ্জা পাচ্ছে, কত কি না হচ্ছে। বেশ, তবু ক্লিপগুলো নিতে খুবই ভালো লাগছে। পরবর্তীতে কোনো সময় দেখলে ভিডিওগুলো তাদেরও ভালো লাগবে, যারা এই ভিডিওগুলো দেখে হাসে বা অন্য কিছু মনে করে তাদেরকেই বলছি। ঠিক আছে, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, এবার তো একটু চা খাই না। সত্যি আমার বৌদি কিন্তু চাটা দারুণই বানিয়েছে, তাই আমি বৌদিকে একটা সাজেশন দিলাম। এই বৌদিকে বললাম, বৌদি তুমি একটা চায়ের দোকান খুলে ফেলো, দেখো তোমার প্রচুর বিক্রি হবে, আর আমি তো রোজ আসবোই তোমার এই হাতের চা খেতে, কিন্তু টাকা দিয়ে না, ফ্রিতে ফ্রিতে। আবার দেখো বৌদি বাড়ি থেকে চলে আসলাম আমার দাদা ভাইরা যেখানে নতুন শিফট হয়েছে সেখানে, আবারও একটু ঝগড়া করতে চলে আসলাম। এদিকে এসে দেখছি ওরাও এদিকে চা বানিয়েছে। আমি বললাম, না না আমি চা খাবো না, আমি না এমনিই এসছি। এদিকে তো আমার বোন আর আমার বৌদি মিলে বেজায় ঝগড়া শুরু করে দিয়েছে। দেখো ঝগড়ার আর শেষ নেই, সেসব সাউন্ড নাই শোনালাম, তোমরা আসলে লজ্জা পেয়ে যাবে সেই সব ঝগড়ার কথা শুনলে। তো এত কিছুর পরে আমি কিন্তু ওদেরকে কিছুই বলছি না, কিন্তু আমার বোন দেখো ওর মুখ বন্ধ হবেই না। আর বোন কিন্তু বৌদির সাথে একভাবে ঝগড়া করেই যাচ্ছে, আর অঙ্কিতাদি দেখো এদিকে খুবই হাসছে ওদের ঝগড়াটা দেখে। আর যখনই আমি ফোনটা ওদিকে ঘুরিয়েছি তখনই অঙ্কিতাদি খুবই লজ্জা পেয়ে গেল।